বাংলা ছেড়ে এবার উত্তরপ্রদেশে পাড়ি দিচ্ছে কলকাতা ডার্বি। অবাক হওয়ার কিছু নেই, তেমনই ঘটতে চলেছে। সেপ্টেম্বর মাসের শুরুতেই লখনৌতে অনুষ্ঠিত হবে হাই ভোল্টেজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচ। ডুরান্ড কাপে কলকাতা ডার্বি দেখার আশায় বসেছিলেন বাংলার ফুটবল প্রেমীরা। ম্যাচ বাতিল হওয়ায় ঘরে বসে মরশুমের প্রথম আসল ডার্বি দেখার সৌভাগ্য হয়নি দুই ক্লাবের সমর্থকদের। কলকাতা লিগে অবশ্য দুই প্রধান মুখোমুখি হয়েছিল, যদিও ইস্টবেঙ্গল ও মোহনবাগান জুনিয়র দল নামিয়েছিল। ডুরান্ড কাপে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই দুই প্রধানের। কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে ডুরান্ডে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই দুই প্রধানের। আবার সেই আইএসএলে মুখোমুখি হবে। তার আগে দুই দলকে লড়িয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের ফুটবলের প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে 2 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচের আয়োজন করা হয়েছে। অতীতে বাংলার বাইরে দিল্লি, মুম্বাই, কটক, ভুবনেশ্বর, গোয়ায় দুই দল মুখোমুখি হলেও নবাবের শহর লখনৌ এই প্রথমবার কলকাতা ডার্বির স্বাদ পেতে চলেছে। উত্তরপ্রদেশের স্পোর্টস ডিরেক্টর আরপি সিং ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের উদ্যোগেই এই ডার্বি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ আয়োজন নিয়ে সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক হয়েছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের। কল্যাণী সেই বৈঠকে ডার্বি আয়োজনের প্রস্তাব দেন। ম্যাচটা হবে লখনৌর কেডি সিং বাবু স্টেডিয়ামে। নৈশালকে ম্যাচ আয়োজনের জোর প্রস্তুতি চলছে। 10,000 দর্শক মাঠে হাজির থাকবেন। স্টেডিয়ামে সম্প্রতি ফ্লাডলাইটও বসানো হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে লখনৌ ফ্র্যাঞ্চাইজিরও মালিক। সুতরাং লখনৌয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ অন্য মাত্রা পেতে পারে। যদিও দুই প্রধান পূর্ণ শক্তির দল নামাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।